জিনদেরকে ব্যবহার করা নিজের ব্যবসায় লাভ করা আর অন্যের ব্যবসার ক্ষতি করা, কিংবা জামাইরে বশ করে রাখা বা কাউকে ইনফ্লুয়েন্স করা নিজের প্রেমে ফালানো, এই জিনিসগুলা করা উচিত না। মেইন কথা, জিনদেরকে ব্যবহার করাই উচিত না। কোরআনে সূরা আনামের 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষের মধ্যে অনেককে অনুগামী করেছ। তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে উপকার লাভ করেছি, আর আপনি আমাদের জন্য যেই সময় নির্ধারণ করছেন তাতে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, দোজখই হলো তোমাদের বাসস্থান, তথায় তোমরা চিরকাল অবস্থান করবেন। যদি জিন আর মানুষের মধ্যে এরকম উপকার লাভের সম্পর্ক না থাকতো, তাহলে তো আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়ে বলতেন না। যদি মানুষেরা জিনদেরকে না দেখতে পারতো, তাদের কথা যদি না শুনতে পারতো, তাহলে তো এই বিষয়ে কোরআনে আসতো না। মেইনলি আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে এই ক্ষমতা দান করেন, আলহামদুলিল্লাহ, যে তারা জিনদের সাথে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, তাদেরকে দেখতে পারে। বাট একটা জিনিস সবসময় মনে রাখার মতো, মাইন্ডে রাখার মতো, সেটা হলো যে জিনদের দেখার পর থেকে পরীক্ষা আরো বেশি কঠিন হয়, ইমানের পরীক্ষাটা আরো বেশি কঠিন হয়। এই পর্যায়ে আইসা অনেকে দেখা যায় যে এই কি বলে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আবার অনেকে আল্লাহ তাআলার উপর বিশ্বাসটা আরো বেশি বাইরে যায়। মাশাআল্লাহ, আমার নিজের থেকে সিনিয়র পার্সন যারা আছে, যাদের কাছে অনেক ক্ষমতাবান জিন আসে, হ্যাঁ, যারা মাশাআল্লাহ ভালো পরিমাণ পাওয়ারফুল, তো আমার থেকে সিনিয়র যারা, তারা আমাকে বলছে যে জিনদেরকে ব্যবহার করবা না। তারা আমারে নিষেধ করে, তারা নিজেরাও এই জিনিস থেকে বিরত থাকে, আর আমারও এই জিনিসটা থেকে, এই জিনদের ব্যবহার থেকে বিরত থাকতে বলে।